হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে একটি ঘোড়া ক্রয় করলেন। ঘোড়াওয়ালার থেকে ক্রয় করার পরে এবার ঘোড়াওয়ালাকে বলতেছেন যে ভাই, তোমার ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, তুমি আমার কাছে বিক্রি করো। টাকা পয়সা দিয়ে দিলেন। এবার ঘোড়াওয়ালা বলতেছেন যে শোনেন, আপনি যেহেতু আমার কাছ থেকে ঘোড়াটা ক্রয় করলেন, সুতরাং আপনি আমার এই ঘোড়াটা সুন্দর করে দেখে শুনে আপনি নিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘোড়াটাকে দাবড়ালেন, ঘোড়াটাকে দেখে শুনে এরপরে টাকা পয়সা দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে যখন আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাস্তার মাঝখানে আসলেন, দেখা গেল ওই ঘোড়াটা অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে ওই ঘোড়াটাকে উঠালেন, উঠিয়ে বাজারে নিয়ে আসলেন। সেই ঘোড়াওয়ালা পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটাকে নিয়ে আসলেন। ডাক দিয়ে বললেন, ওগো ভাই, তোমার কাছ থেকে যেই ঘোড়াটা নিয়েছিলাম এই ঘোড়াটা তুমি অসুস্থ ঘোড়া আমাকে দিয়েছো, সুতরাং তোমার এই অসুস্থ ঘোড়া তুমি নাও, আমার টাকা পয়সা আমাকে ফেরত দিয়ে দাও। এবার ঘোড়াওয়ালা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ব্যাপারটা তো বুঝলাম না। আপনি আমার থেকে যখন ঘোড়াটা নিলেন তখন দেখে শুনেই তো নিয়েছেন, ঘোড়াটা সুস্থ ছিল, রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে গেল, তো আমার করার কিছু দরকার নাই। ওমর বলতেছে, তা আমি জানি না, অবশ্যই এই ঘোড়াটা তোমাকে নিতে হবে, টাকা পয়সা সব দিতে হবে। এবার দুজনে কথা কাটাকাটি লেগে গেল। এবার দুজনে ডাক দিয়ে বললেন, চলো আমরা নিম্ন আদালতে যাই। আমার ভাইরা দুজন সাহাবী হযরত ওমর তৎকালীন মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট। আমার ভাইরা দেখেন, ইসলামী নেতা হলে কি পরিমাণ ত্যাগ আর তিতিক্ষা করতে হয়। আর ইসলামী নেতা থেকে তোমরা শিক্ষা নাও। ইসলামী নেতা তাদের আদর্শ কি? আমার বন্ধুগণ, ওই মুহূর্তে হযরত ওমর যদি চাইতেন, ঘোড়া কেন, হযরত ওমর যদি চাইতেন, যা কিছু করার তার ক্ষমতা ছিল। আমার ভাইরা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বলুন তো দেখি ভয় ছিল কার? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকার কারণে তারা নিম্ন আদালতে বিচার দিল, এবং সেই নিম্ন আদালতের যিনি বিচারপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বিচারটা না দিয়ে তার বিপক্ষে বিচারটা চলে গেল। আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি ডাক দিয়ে বললেন, ওগো ভাই, ওগো আমিরুল মুমিনিন, শোনেন, আপনি যখন এই ঘোড়াটা নিয়েছিলেন তখন কিন্তু সুস্থ ছিল, এখন তো অসুস্থ হয়ে গেছে, সুতরাং আপনার পক্ষে বিচার যাবে না, আপনার বিপক্ষে বিচারটা চলে গেল। আমিরুল মুমিনিন সেই বিচারপতির বিচারের দিকে খুব খুশি হয়ে গেলেন, অনেক টাকা পয়সা সেখানে দিয়ে আসলেন। আমার ভাইরা পরের দিন সকালবেলা যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি যখন আবার সেই রাষ্ট্রে বসলেন, সংসদ ভবনে তিনি যখন বসলেন, আমার ভাইরা রাষ্ট্রের কাজকাম করার জন্য তিনি যখন বসলেন, তখন সাহাবীদের পাঠিয়ে দিলেন যে সেই নিম্ন আদালতের বিচারপতিকে ডেকে আনা হোক। আমার ভাইরা সেই বিচারপতিকে ডেকে আনার পরে সমস্ত জনগণের সামনে, সাহাবীদের সামনে বললেন, এই আমার সাহাবীরা, আল্লাহ রসুলের সাহাবীরা, এই বিচারপতির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো, আমি ওমরের পক্ষে বিচার না দিই, আমি ওমরের বিপক্ষে বিচার দিয়েছে, সুতরাং এই বিচারপতিকে আমি পুরস্কার দিয়েছি, এই বিচারপতিকে এখন নিম্ন মানের আদালত থেকে আমি হাই মানের আদালত, অর্থাৎ সমস্ত বিচারপতির বড় বিচারপতি আমি হযরত ওমর তাকে বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।